আজকে আমার ইন্টারভিউটা হৃদয় হাসান ভাইয়া নিতেছে এবং এই ইন্টারভিউটা হচ্ছে 100 সেকেন্ডের, অলরেডি 6 সেকেন্ড চলে গেছে ভাইয়া, তাড়াতাড়ি। 100 সেকেন্ডের ইন্টারভিউ? Yes. আচ্ছা আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম বিলাল হোসেন। তো নামের আগে যে থটস অফ বিল্লাল লাগাইছেন কেন? এটা হচ্ছে আমার চিন্তা ভাবনাটা আমি সোশ্যাল মিডিয়াতে দিব। আচ্ছা, অনেকে তো আপনাকে হোয়াটসঅ্যাপ বিল্লাল বলে। এটা ইজি হয় বিকজ তারা হোয়াটসঅ্যাপের সাথে ইউজ টু। আচ্ছা আচ্ছা, তো এখন একটা কথা বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন যে করতেছেন, করে তো মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, তাই না? জি। তো এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে বলতেছেন, বলে মানুষের অনুপ্রেরণা যোগাচ্ছেন, আবার যুগিয়ে হচ্ছে তাদেরকে কপিরাইট মানে কপিবাজ বলতেছেন, এগুলা কেন? আমার উদ্দেশ্য ছিল যে যারা ক্রিয়েটিভ আছে, যাদের ট্যালেন্ট আছে, তারা যেন সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তারা যেন ট্রাই করে দেখে যে তাদেরকে দিয়ে হয় কি না। কিন্তু আমি তো সবার অনুপ্রেরণা হইতে চাই নাই। আচ্ছা। কিছু মানুষ আমাকে ভুলভাবে গ্রহণ করছে, কিছু মানুষ হচ্ছে ফোকাস দিছে যে টাকাটা সাকসেস, কিন্তু সাকসেস তো হওয়ার পরে টাকাটা আপনা আপনি চলে আসে। সো আমাকে ভুলভাবে বুঝছে, আমি হয়তো সঠিকভাবে তাদেরকে বুঝাইতে পারিনি। আচ্ছা, এখন পর্যন্ত থটস অফ বিল্লাল ফেসবুক থেকে কত টাকা কামাইছে? এখন পর্যন্ত ওই যে 3 মাসে 44 লাখ, এরপরে আর আপাতত কোনো হিসেব নাই। আচ্ছা, ব্যক্তিগত লাইফে থটস অফ বিল্লাল কি বিবাহিত? ব্যক্তিগত লাইফে থটস অফ বিল্লাল ব্যক্তিগত লাইফ কখনো সামনে নিয়ে আসতে চায় না। বলতে চাচ্ছে না? বলতে চাচ্ছি না, মানে আমার ফিলোসফিতে আচ্ছা, এসব যায় না। ফিউচারে ফেসবুক থেকে কত টাকা ইনকাম করা উচিত? ফিউচারে আমার ইনকাম করার ইচ্ছা নাই, যা পাবো সব দিয়ে দিব। দিয়ে দিবেন? আর 7 সেকেন্ড আছে। 7 সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, লাস্টে একটা গান শোনান ভাই। লাস্ট আমি যদিও গান পারি না, আর সময় শেষ। থ্যাংক ইউ। ওয়েলকাম।